সবাই তাকে বুঝাইতে শুরু করল, তুমি নিজে আগে সুস্থ হও, তোমার শরীরটা অসুস্থতায় আছে, তুমি আগে সুস্থ হও, সুস্থ হয়ে যাওয়ার পরে তুমি মুহাম্মদের খবর নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা কোশ্চিনকালে সম্ভব না। আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, আমার সবচেয়ে পরিজার টুকু নবী মুহাম্মদ যদি না খেয়ে থাকে আমিও খাইতে পারবো না। বারবার তিনি কি কথা বলছেন, প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া আল্লাহর পক্ষ থেকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করে দিয়েছেন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত। সাহাবায়ে কেরামরা শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন কাবার চত্বরে যে প্রকাশ্যে নামাজ পড়ি, সর্বপ্রথম আল্লাহ রসুলকে এই পরামর্শটা দিয়েছেন এবং তিনি আবু বকর প্রকাশ্যে নামাজ পড়তে যে কাফেরদের হাতে নির্যাতিত হয়েছে, এমন নির্যাতিত হয়েছেন কিতাবের হাদিসে কিতাবে আসছে, সিরাতের গ্রন্থের মধ্যে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নামাজ আদায় করছেন, আবু বকরও আদায় করছেন। তখন কাফেররা, মুশরিকরা আবু বকরের উপর হামলা করলেন, এত আঘাত করলেন এবং তিনি এত রক্তপাত হলেন, সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম প্রায় মৃত্যুশয্যায়, এই অবস্থায় তাকে ধরে ঘরে নিয়ে যাওয়া, ওইখানে তার আত্মীয় স্বজনরা তার দেখভাল করছেন, চেষ্টা করছেন, ওষুধ সেবন করছেন কীভাবে সুস্থ হবে। বনু তামিম তারা তো এটাই বলছেন যে আবু বকরের যদি কিছুই হয়, আমরা কোনো ধর্ম বুঝি না, যারা এটার সাথে জড়িত এদেরকে খবর করে দেব। যাক, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক সময় তিনি জ্ঞান ফিরলেন, জ্ঞান ফিরে সর্বপ্রথম তিনি তার বাচ্চার খবর না নিয়ে, তিনি তার স্ত্রীর খবর না নিয়ে, তার বংশের খবর না নিয়ে, নিজের খবর না নিয়ে তিনি প্রথমেই বললেন, আমার নবী মুহাম্মদ কেমন আছে, আমার নবী মুহাম্মদ কেমন আছে। বনি তামিমের গোত্রের অন্যান্য লোকেরা যখন এটা শুনল আবু বকরের জবানি, তখন তারা গালিগালাজ করতে শুরু করল, তুমি মরে যাইতেছ, তুমি মৃত্যু শয্যায়, তোমার নিজের খবরই তুমি নিজে রাখতেছ, আগে তো নিজের খবর রাখো, নিজে সুস্থ হও। এমন কি নাম তুমি ভিতরে ঢোকাইলা, শুধু মুখে এটাই আসে, আর কোনো কিছু আসে না। ধমকাইতেছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাফ জানাইলেন, সব কিছু বরদাস্ত করা যায়, কিন্তু এটা বরদাস্ত করা যাবে না, আমার নবীকে নিয়ে তুমি কথা বলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় হলো, তার চোখের সামনে খাবার নিয়ে আসা হলো, তিনি বললেন, আমি খাবার খাবো না। জিজ্ঞাসা করা হলো, কেন খাবার খাবো না? তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি না দেখব ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। যতক্ষণ পর্যন্ত আমার কাছে এই খবর না আসা হবে যে আমার নবী মুহাম্মদ কেমন আছে, এর আগে আমার মুখে খাবার করবে না। যতক্ষণ পর্যন্ত আমি এটা না জানতে পারবো আমার নবী খাইছে কিনা, এর আগে আমার এই মুখে খাবার করবে। সবাই তাকে বুঝাইতে শুরু করল, তুমি নিজে আগে সুস্থ হও, তোমার শরীরটা অসুস্থতায় আছে, তুমি আগে সুস্থ হও, সুস্থ হয়ে যাওয়ার পরে তুমি মুহাম্মদের খবর নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা কোশ্চিনকালে সম্ভব না। আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, আমার সবচেয়ে পরিজার টুকু নবী মুহাম্মদ